বিস্ময়কর হলেও সত্য যে সৌদি আরবে এখনো তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দলিল করা প্রপার্টি রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও। অবাক হচ্ছেন? আরো মজার বিষয় হলো মাস ফুরালে এখনো তার নামেই আসে গ্যাস ও বিদ্যুতের বিল। সম্প্রতি শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজ। অবাক করা এই ঘটনার বিস্তারিত জানতে ইতিহাসের পথ ধরে আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই। আসলে ঘটনার সূত্রপাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 13তম বছর। মুসলমানেরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। অচেনা পরিবেশে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। মদিনায় বেরেরুমা বা রুমার কূপ নামে ইয়াহুদীদের একটি কূপ ছিল। ইয়াহুদীরা এ সুযোগে কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করতে শুরু করল। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে অবগত করলে তিনি বলেন, তোমাদের মধ্যে কে আছো যে এই কূপ মুসলমানদের জন্য ক্রয় করে দিবে? মুসলমানদের এই কূপ যে খরিদ করে দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হযরত ওসমান রাদিয়াল্লাহু ইয়াহুদীদের কাছে এই কূপ ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলেন। কুচক্রী ইয়াহুদীরা তার প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি বলেন, আচ্ছা যাও, পুরো কূপ বিক্রি করো না, অন্তত অর্ধেক বিক্রি করো। মানে হচ্ছে একদিন কূপের মালিক তুমি হবে আর আরেকদিন আমরা হব। ওসমান রাদিয়াল্লাহু এই প্রস্তাবে ইয়াহুদী খুশি হয়ে গেল। অর্ধেক কূপ বিক্রি করল দ্বিগুণ দামে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন। লোকজন ওসমান রাদিয়াল্লাহুর ক্রয় করা নির্ধারিত দিনে বিনামূল্যে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখত। আর ইয়াহুদীর দিনে কেউ পানি সংগ্রহ করতেও যেত না। ফলে তার পানির ব্যবসা মন্দা হওয়ায় নিজেই পুরো কূপ বিক্রির জন্য ওসমান রাদিয়াল্লাহুর কাছে প্রস্তাব পেশ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫,০০০ রৌপ্য মুদ্রায় পুরো কূপটির মালিকানা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। এ সময় এক ধনী লোক ওসমান রাদিয়াল্লাহু থেকে কূপটি দ্বিগুণ দামে খরিদ করতে চাইলে তিনি বলেন, আমার চাহিদা এর চেয়েও আরো অনেক বেশি। লোকটি মূল্য বাড়িয়ে বলতে লাগল। ওসমান রাদিয়াল্লাহু জবাবে শুধু একটি কথাই বললেন, আমার চাহিদা এর চেয়েও আরো বেশি। শেষে ধনী লোকটি বলল, এমন কেউ কি আছে যে আপনাকে কূপটির মূল্য 10 গুণ বলেছে? ওসমান রাদিয়াল্লাহু জবাবে বললেন, আমার আল্লাহ আমাকে প্রতি নেকিতে 10 গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। হযরত ওসমানের শাসনামলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। সময়ের চাকা ঘুরে বহু উত্থান পতনের পর সৌদি রাজ পরিবার সৌদি আরবের রাজ সিংহাসনে বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা ১৫৫০টিতে পৌঁছায়। সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে দেয়। এই ভূসম্পত্তি ওসমান রাদিয়াল্লাহুর নামে দলিল করে দেয় এবং তার নামে খুলে একটি ব্যাংক অ্যাকাউন্ট। সৌদির কৃষি মন্ত্রণালয় এই বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ ওসমান রাদিয়াল্লাহুর অ্যাকাউন্টে জমা রাখে। সঞ্চিত অর্থ দিয়ে মদিনায় একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে, যেখানে হোটেল ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। সুবহানাল্লাহ। এই হোটেল থেকে প্রতি বছর 50 মিলিয়ন রিয়াল আয় হবে বলে আশা করছে সৌদি সরকার। এই অর্থের অর্ধেক অসহায় দুস্থদের মানবতার সেবায় ব্যয় করা হবে, যেমনটি ওসমান করতেন, আর অর্ধেক হযরত ওসমান রাদিয়াল্লাহুর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ওসমান রাদিয়াল্লাহু এর দান আল্লাহ এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তা চালু থাকবে। তাই পৃথিবীর বুকে একমাত্র সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাংক অ্যাকাউন্ট আজ পর্যন্ত সচল আছে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের অ্যাকাউন্টে তো সওয়াব জমাই হচ্ছে, দুনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্সও ফুরাবার নয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।